এবং গরুটাও দেখান এই যে উলান পালানের দিকে, ঠিক আছে, এই যে একবার 2 হাত মিলে লাড়বে, ঠিক আছে, কিচ্ছু বলবে না। আমাদের মা বোনেরা এগুলা দহন করতে পারবে নিঃসন্দেহ, কোনো প্রবলেম নাই, একটা পাও উঠাবে না। জাতের গরু কখনো লাত্তি মারবে না, ঠিক আছে। যে গরু লাত্তি মারবে ওই গরু দুধ তো দিবেই না, ঠিক আছে, বালতি ভাঙবে। এই যে দর্শক ভাইদেরকে এবং উলান পালানটা দেখাই দেন, এই দেখেন ভাই, এই যে আরেকটা বিগ সাইজের গাভী দেখেন ভাই, 5 মাসের প্রেগনেন্ট, সাথে 5 লিটার দুধ ভাই। এটা সাথে 5 লিটার দুধ, সাথে 5 লিটার দুধ, সারা রোজা একটা মানুষ দুধ খেয়ে যাবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, আর বিগ সাইজের একটা গাভী, ঠিক আছে। এবং এই যে এর নিচে বসে থেকে, ঠিক আছে, আমার মা বোনেরা যে দুধ দহন করবে, কোনো প্রবলেম নাই, অনেক ঠান্ডা, একটা পাও তুলবে না। জাতের যে গরুগুলো কখনো উল্টাপাল্টা কাজ করবে না, ঠিক আছে, লাত্তি মারবে না। এই মাশাআল্লাহ রিপন ভাই, এক নম্বরে তো সেই কোয়ালিটি একটা বক্তা দেখছি। এটা ভাই একটা হলস্টাইন ফ্রিজিয়ান এডেল সিমেন্সের একটা গরু, 7 মাসের প্রেগনেন্ট ভাই। মাশাআল্লাহ 7 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ 7 মাসের প্রেগনেন্ট, 2 দাঁত, প্রথম বিয়ান, দাঁতে 2টা, প্রথম বিয়ান। হ্যাঁ গরুটা দেখান কি গরু, ঠিক আছে, চোখের পাপড়ি থেকে শুরু করে ঠোঁট পট গোলাপি, শিং শুদ্ধিও একবারে সাদা ভাই। অনেক লম্বা চড়া একটা বক্তা দেখছি। হ্যাঁ লম্বা চড়া মাঝারি সাইজের গরু, আমি বলবো না যে হাই কোয়ালিটি হাই বড় গরু, যে গরু যতটুকু আমি ততটুকু বলবো, আমার কথা হলো এটা ভাই। এবং গরুটা হাড্ডি শুদ্ধি দেখা যাচ্ছে, আর যে গরু দুধ দিবে সেই গরুর বাতা দেখতে হবে, নাহলে ওই গরু দুধ হবে না জীবনে। এটা দর্শক ভাইদেরকে বুঝতে হবে, ঠিক আছে। উলান পালান তো দেখা যাচ্ছে, উলান পালান এই যে দেখান দর্শক ভাইদেরকে, এই যে আচ্ছা, এই দেখেন, আর কিচ্ছু বলবে না, যে খুবই স্বাদ, এই যে অনেক সাথে স্বাভাবিক। এই যে ভাই, আচ্ছা, গরু পাইছি মাশাআল্লাহ খুব ভালো। আর এই যে উলানটা এখান থেকে একটু দেখাই দেন, এই দেখেন 7 মাসের প্রেগনেন্ট, এখনই যে পরিমাণ ছাড়ছে। আর এই দেখেন অনেক জায়গা কি বলবো, এই দেখেন, এই দেখেন চারটা বাট দেখেন, বাট চারটাও ঠিক আছে, অনেক ভালো জায়গা দেখছি। হ্যাঁ হ্যাঁ এই দেখেন বাটগুলা দেখেন, কি অনেক ভালো জায়গা আসবে, আরো অনেক জায়গা, মানে আরো 7 মাস, এখনো 2 মাস টাইম আছে। দর্শক ভাইরা এসব জিনিস পারলে জীবনে লস হবে না, আচ্ছা। একটা জিনিস আমি বল দিতে পারবো 100%। মাশাআল্লাহ আপনারা দেখছেন দাঁতে আছে 2টা, প্রেগনেন্ট আছে 7 মাসের। জি ভাই 7 মাসের প্রেগনেন্ট, কি গরু হতে পারে, মাশাআল্লাহ খুবই ভালো। এখন অনেক লম্বা চড়া, সেই হিসাবে বিগ সাইজ। হ্যাঁ বিগ সাইজ, মানে আরো কি বলবো, ঠিক আছে, এইসব গরু দুধের অভাব হয় না। আমি আশা করি যে 14-15টা লিটার দুধ হবে এই গরুতে। সেটা ভালো দুধের গাভী হবে। হ্যাঁ ভালো দুধের গাভী, আবার যে গরুটা দুধ দেবে সেই গরু সিম্পটমগুলো আসে বোঝা যায়, সেই গরুটা কিন্তু সবসময় এই যে রসুনের চুচা হবে, আচ্ছা, পাতলা একেবারে। তো রিপন ভাই, 1 নম্বরে প্রেগনেন্টের দামটা কেমন রাখছেন? আমি একবারে সীমিত দাম রাখছি, মাত্র ভাই 1,65,000 টাকা ভাই, মাত্র 1,65,000। 7 মাসের প্রেগনেন্ট, 7 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, তাহলে 1 নম্বর প্রেগনেন্টের দাম শুনেন 1,65,000। 1,65,000। দর্শক ভাইদের জন্য আরো কিছু ছাড় হবে, দর্শক ভাইরা নিলে আমি মনে করি যে 100% খামার করলে লাভবান হতে পারবে। আচ্ছা, মাশাআল্লাহ রিপন ভাই, তারপরে দেখছি আমরা 2 নম্বরে এটা জাতমান ভাই, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, একের থেকে 2টা বড় সাইজ, একের থেকে 2টা বড় সাইজ, একটা বিগ সাইজের গরু, এটা একটু ওর সাথে বিগ সাইজের। বিগ সাইজের গরু। এটা 5 মাস প্রেগনেন্ট আছে, এটা 2 দাঁত, এটা দাঁতে 2টা এবং প্রেগনেন্ট 5 মাসের। হ্যাঁ খাওয়া দাওয়া দেখছেন ঠিকঠাক? খাওয়া দাওয়া মাশাআল্লাহ সব ঠিক আছে, এবং রসুনের কিন্তু চোষা, এটারও কিন্তু চামচুসা অনেক পাতলা, ঠিক আছে। আর হাত পাগুলা দেখান দর্শক ভাইদেরকে, কি মোটা সোটা, এই মাজা শেপটা, মাজা থেকে একবার ঘাড় পর্যন্ত কিন্তু একই লেভেল। হ্যাঁ, এবং মাজাটাও কিন্তু খুবই ভারী ভাই, ভালো মাজা আছে, খুবই ভারী। এবং গরুটা কিন্তু 7 থেকে 8 ফিট লম্বাই আছে। আচ্ছা, দেখুন আপনার জায়গাটা ভাই, এই যে উলান পালানটা দেখেন ভাই, এইটাও কিচ্ছু বলবে না, একটা পাও তুলবে না। এই দেখেন তো অনেক ভাই, এটা কিন্তু আবার দুধ আছে রানিং, দ্বিতীয় বিয়ানের গরু। ও এটা দ্বিতীয় বিয়ান, ওটাতে একটা বাচ্চা দিচ্ছে, দ্বিতীয় বিয়ানের গরু। এই যে কতটুকু পাওয়া যাচ্ছে ভাই, এর দুধ 4 থেকে 5 লিটার বের হচ্ছে। আচ্ছা, বাচ্চাটাও ঠিক আছে। হ্যাঁ, আরে দেখেন জায়গা দেখেন, জায়গা চলানে উলানে মানে জায়গা কাকে বলে। আরে দেখেন এখান থেকে লাড়বো, কিচ্ছু বলবে না ভাই, গরু দহন করবে, ঠিক আছে। দর্শক ভাইরা, আমার মা বোনেরা একটা পাও তুলবে না। সাবনা গরু যদি না হয়, আপনি গরু পাইলে কোনো লাভ নাই, এটা দর্শক ভাইদেরকে বলতে হবে। একেবারে ঠান্ডা শহর, হ্যাঁ জাতের জিনিস, কিন্তু কিছু বলবে না। হ্যাঁ যে কেউ কোনো প্রবলেম নাই ভাই। এই দেখেন কিছু বলতেছে না, পেটের নিচ দিয়ে একবারে যাবে আসবে, কিছু বলবে না। আবার অনেকে বলা যায় খাবার খাওয়ায় ধরছেন জন্য এরকম করে, আসলে না 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 না, যে গরু খারাপ তার একবারে উলানে হাত দিলে প্লান্টি শট মারবে, একবারে প্লান্টি শট মারবে। দর্শক ভাইরা এগুলা দেখে নিবে। আর উলানটা দেখাতে হবে ভাই, এই দেখেন আরেকটু উলানটা দেখেন দর্শক ভাইদের পিছন থেকে, এই দেখেন এখানে সামনে থেকে দেখেন, এই দেখেন কি উলান, মাশাআল্লাহ খুবই ভালো। তাহলে রিপন ভাই 2 নম্বরে এটা প্রেগন্যান্ট আছে বর্তমানে 5 মাস ভাই, 5 মাসের। হ্যাঁ 5 মাসের, 4 থেকে 5 লিটার দুধ পাবে, সারা রোজা দুধ খেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কোনো প্রবলেম নাই দর্শক ভাইরা, 5 লিটার দুধ পাওয়া যাচ্ছে জি বর্তমানে। জি 100%। তো আগের বিয়ানে দুধ কতটুকু ছিল লিটার? আগের বিয়ানে ভাই আমি গৃহস্থ বাড়ি থেকে নিয়ে আইছি, আসলে এটা আমার শোনা হয় নাই, তবে দ্বিতীয় বিয়ানে আশা করা যায় যে বেশি হবে। আচ্ছা,
তো 2 নম্বরের প্রেগনেন্টের দামটা কেমন রাখছেন ভাই? ভাই এটার দাম রাখছি মাত্র 1,75,000 টাকা। 2 নম্বর প্রেগনেন্ট 1,75,000। 1,75,000 টাকা ভাই। এটারও কিছু দরদাম করা যাবে। আচ্ছা, দুইটা প্রেগনেন্টের দাম দর কিছুটা করে নিতে জি, কিছুটা হালকা কিছুটা অনার করা যাবে। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি রিপন ডেইরি ফার্মে। রিপন ডেইরি ফার্ম থেকে আজকে আপনাদেরকে দুটো প্রেগনেন্ট দেখালাম। আশা করা যায় যে এই গাভীগুলা দিয়ে কোনো দর্শক ভাই যদি প্রথম ইলেকট্রিশিয়ানে খামার শুরু করে ভাই, আমি মনে করবো তার জীবনে 1 টাকা লস নাই। আচ্ছা, এই প্রেগনেন্টের পাশাপাশি তো আপনার কাছে বকনাও থাকে? যে বকনা থাকে, বর্তমানে এখন আমার কাছে বকনা নাই। আমি এখন প্রেগনেন্ট এবং আর যে দুধ ছাড়া যে বাচ্চাগুলা, বাচ্চা ছাড়া দুধের গাভী, হ্যাঁ দুধের গাভী যেগুলো আছে, আমি এগুলো নিয়ে কাজ করতেছি। দর্শক ভাইরা সচরাচর আমার কাছে এই জিনিসগুলা অলওয়েজ পাবে, ঠিক আছে? আর দর্শক ভাইদেরা যেখান থেকে গরু কিনুক, অবশ্যই আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন না, জিনিসটা ভালোভাবে দেখে শুনে যাচাই করে নেওয়াটাই সব থেকে বেটার। তাহলে আপনি খামার করে সামনে আগাইতে পারবেন ভাই। আর এগুলা দিয়ে খামার করলে 2টা গরু নিলে পারে 2টার থেকে 2টা বাচ্চা হলে 4টা হয়ে যাচ্ছে ভাই। পরবর্তী 3 থেকে 4 মাস পরে আবার 2টা গরু প্রেগনেন্ট হয়ে যাবে। আপনার খামার কিন্তু প্রতিনিয়ত ডেভেলপ হবে। আপনার এইভাবে যদি কোনো দর্শক ভাই, কোনো খামারি ভাই যদি সামনে আগায়, ঠিক আছে, আমি মনে করবো যে আল্লাহ তাআলা, ঠিক আছে, তাকে অবশ্যই সফলতার মুখ দেখাবে। জি অবশ্যই। রিপন ভাই, জি ভাই, আজকে তো দর্শকদের 2টা প্রেগনেন্ট দেখালেন, আর দর্শকদের আপনার নাম ঠিকানা পরিচয়টা বলে দেন। আমার নাম ঠিকানা হলো, আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। অরণখোলা যে পশুহাট আছে তার পাশেই আমার বাড়ি এবং হাট আর খামার পাশাপাশি।